আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও সব ভালো আছি। আর এখানে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে বেরিয়েছিলাম একটু হাঁটতে। তো হাঁটাহাঁটি করছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এইভাবে আমি প্রতিদিন নামাজ শেষ করে একটু বেরিয়ে যাই, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসি। সকাল সকাল যদি কিছুক্ষণ হাঁটা যায় তাহলে দেখা যায় সারাদিনের মধ্যে কোনো ক্লান্তিবোধ মনে হয় না। হাঁটাহাঁটি শেষ করে এসে আমি এখানে চা বসিয়ে দিলাম। তো সকালে চা খাওয়ার পর আমি যেটা কাজ করি, চা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি করি, এর আগে কোনো কিছু করতেই ভালো লাগে না। ভিডিওটা দেখতে দেখতে যদি ভুলে যান লাইক করে দিতে, মনে করিয়ে দিলাম একটা লাইক করে দেন। চা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি চা খেয়ে তারপরে যেটা করার করব। আর ওই যে চা খেলাম এখন, আর এই চায় আমার কিন্তু সকাল প্রায় 10টা পর্যন্ত চলবে, এর আগ পর্যন্ত কোনো কিছু খেতে লাগবে না। আপনারা হয়তো মনে করবেন প্রতিদিন আমি কেন খালি চা করি। তো ওই চাগুলা আমি সকালে একবার খাই, আর একবার যে চা খাই এই কাপ দিয়ে আমি পুরা 1 কাপ চা খাই। আর কিন্তু আমি সারাদিনের মধ্যে চাও খাই না, বা অন্য কোনো কিছু আমার কাছে আর ভালো লাগে না, তেমন একটা কিছু খাওয়া হয় না। আর এই চা খেলে 10টা পর্যন্ত তো আমার হয়, 10টা পরেও আবার কোনো কিছু অল্প খেলেই হয়। আর কিন্তু আমার খুব একটা কিছু ভালো লাগে না, ওই কারণেই আমার চাটা খুব পছন্দ। বা মনে করো চাটা খাই আর কোনো কিছু খাইও না। চা আমার যতটা পছন্দ ভাতও আমার ততটা পছন্দ না। চা কিন্তু একবার যেভাবে খাই, ভাতও কিন্তু আমি সেই রকম একবার খাই। দুপুরে গোসল নামাজ শেষ করে একবার ভাত খাই, বিকালে কিন্তু আমি আর ভাত খাই না। দুধ কিবা মুড়ি একটু খেলেই আমার বিকালটাও হয়ে যায়। তো ওই হলো আমার খাওয়া দাওয়া। আর ওই দিকে হচ্ছে বিকালে যে ভাতগুলা বেঁচে গেছিল, তো ওইগুলা আমি এখন একটু ভাজা করে নিলাম তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে। তো সকালে দেখা যায় আমাদের বিকালের বাসি ভাতটা কম চলে, আর এইগুলো এইভাবে করলে বাচ্চারা কিন্তু খেয়ে নেয়। তো ওই কারণেই এটা এইভাবে করা। আর এই দিকে বাজার থেকে কিছু শাকসবজি আনা হয়েছে, তো ওইগুলো দেখিয়ে দিলাম কি কি আনা হয়েছে। আজকের ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ মনে করে দিলাম একটা লাইক দেন আর সাবস্ক্রাইব করেন, তাহলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখন আমি আরও একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে, তো দেখতেই পারবেন কিছুক্ষণ পরে একজন নতুন অতিথি আসছেন আমাদের ঘরে। কোন অতিথি, কে অতিথি আসছেন সবটাই বলবো আপনাদের সাথে, একটু ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে। আর ওই যে অতিথি আসছেন দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর কেউ কি চেনেন ওই অতিথিকে? তো নামটা বলবো কি না বুঝতেই পারছি না, তো আপনারা কমেন্ট করে বলতে পারবেন কি না এটাই ভাবছিলাম। ওই আপু হঠাৎ করেই আমাদের বাসায় আসছিলেন, তো একটু আগে ফোন করে বলেছেন আমি ঘরে আসছি কি না, তো যদি থাকি তাহলে আমি আসছি। তারপরে একটু 2-1 মিনিট পরেই দেখি ওরা এসে গেছেন। আর ওই আপুজন হলেন আমারও একজন ভিউয়ার্স, আর আপনারাও সবের ভিউয়ার্স। আর ওই আপুকে সবাই কম বেশি চেনেন। তো ফিরোজা ব্লগস, ওই ফিরোজা আপু এসেছেন আমাদের ঘরে। আরও একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। যখন আমি ভিডিও করেছিলাম তখন আপু বলেছেন তো আমাকে না মুখ দেখালেই হবে, আমাকে অনেকেই দেখে চিনতে পারবেন। কারণ কি জানো, ওই যে হাত দিয়ে দেখাচ্ছেন, হাতের কবজির মধ্যে কিছু জায়গা ফুলা আছে, তো ওইটা সবাই জানে আমার ভিউয়ার্সরা আমার এইভাবে হাতে আছে। তো ওই কারণে বলেছেন যে আমার ওইটা দেখলে অনেক আপুরা চিনে ফেলবেন আমি কে আসছি না আসছি। তো ওই কারণে হাত দিয়ে এটা দেখিয়ে দিয়েছেন, তো আপনারাও বুঝতে পারছেন। আর অনেক সময় এই কথাগুলো নিয়ে হাসাহাসিও করেছিলাম আমরা, অনেকক্ষণ বসে গল্প করেছিলাম। এখন রাত প্রায় 7টা 7:30টার মতো, আর এখনই বেরিয়ে যাচ্ছেন আপু।
অনেক করে বলেছিলাম যে খাওয়া দাওয়া করে যান, না বলেছেন আপু আবার যাবেন তার বোনের বাড়িতে। আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালাম।